আসসালামু আলাইকুম। কৃষক সেবা ইউটিউব চ্যানেলে আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব আমরা যারা ধান চাষ করেছি, ধানের শীষ অলরেডি যাদের বের হয়ে গেছে, শীষ বের হয়ে যাওয়ার 7 দিন পরে অর্থাৎ ধানের গাছ থেকে যখন ফুল ঝরে যাবে, শেষ হয়ে যাবে ফুল গাছ থেকে, তখন কিন্তু আমরা কিছু গুরুত্বপূর্ণ যত্ন করতে পারি। যে যত্নটা করলে আমাদের ফলন কিন্তু ভালো হবে এবং আমাদের ধানের চিটার পরিমাণ কম হবে এবং ধান চকচকে এবং সুন্দর হবে, ওজনে বৃদ্ধি পাবে। আমরা অনেক চাষিরাই আছি যে শীষ বের হওয়ার পরে আর কোনো যত্ন করি না, অর্থাৎ মনে করি যে হয়তো আর কোনো কিছু লাগবে না। কিন্তু আপনারা কি জানেন যে শীষ বের হওয়ার পরে আমরা 4টা জিনিস যদি স্প্রে করি একসাথে, তাহলে কিন্তু অবশ্যই আমাদের ফলন ভালো হবে। আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে কি সেই 4টা জিনিস, যে 4টা জিনিস আমরা একসাথে যদি স্প্রে করি ধানে এই শীষ বের হওয়ার পরে, তাহলে কিন্তু আমাদের ফলন বৃদ্ধি পাবে। আজকে সেই সম্পর্কেই বলবো, তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং কৃষক সেবা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। 1 নম্বরে আমি আপনাদেরকে বলবো আপনারা শীষ বের হওয়ার পরে অবশ্যই বোরনটা স্প্রে করবেন। 2 নম্বরে বলবো পটাশ স্প্রে করবেন। আর 3 নম্বরে যেটা রয়েছে সেটা হলো মাইক্রোনিউট্রিয়েন্ট মিশ্রণ, অর্থাৎ এই মিশ্রণের সাথে আমরা একসাথে জিঙ্ক, বোরন, আয়রন এবং ম্যাঙ্গানিজ সহ প্রয়োজনীয় পুষ্টি উপাদান পেয়ে যাব। আর 4 নম্বরে যেটা রয়েছে সেটা হলো এই সময় গন্ধপোকা এবং শোষক পোকার আক্রমণ থাকে। গন্ধপোকা এবং শোষক পোকার কীটনাশক আপনারা স্প্রে করবেন। এখন আমি আপনাদেরকে বলবো কোনটা কি পরিমাণ ব্যবহার করবেন। আপনারা প্রথমে বলেছি বোরন। শীষ বের হওয়ার পরে প্রথমে আপনারা বোরনটা নেবেন। বোরন প্রতি লিটার পানিতে 1 মিলি হারে মিশিয়ে স্প্রে করবেন। এই বোরন যদি স্প্রে করেন তাহলে কিন্তু আপনাদের ধানের যে চিটার পরিমাণ সেটা কিন্তু কমে যাবে এবং ধানের ভিতরে যে ভরাট হওয়ার ব্যাপারটা থাকে, দানা পুক্ত হওয়া, শক্ত হওয়া, সেটা কিন্তু ভালো হবে এবং ধানের ওজন বাড়বে, চিটার পরিমাণ কম হবে। এই সব কিছু মিলিয়ে কিন্তু ধানের ভালো একটা অবস্থানে থাকবে। 2 নম্বরে বলেছিলাম যে পটাশ স্প্রে করবেন। এই সময় যদি আপনারা সালফেট অফ পটাশ স্প্রে করেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের ফলন ভালো হবে। এটা যদি স্প্রে করা যায় তাহলে ধান শক্ত থাকে, দানা মোটা থাকে এবং চকচকে থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এই সময় কিন্তু পটাশের সালফেট অফ পটাশ স্প্রে করাটা কিন্তু খুবই জরুরি, তাই অবশ্যই আপনারা এটা ব্যবহার করবেন। এটা প্রতি লিটার পানিতে আপনারা 1 মিলি হারে মিশিয়ে স্প্রে করবেন। কৃষক ভাইরা 3 নম্বরে বলেছিলাম মাইক্রোনিউট্রিয়েন্ট মিশ্রণ। এই মিশ্রণের সঙ্গে কিন্তু জিঙ্ক, বোরন, আয়রন, ম্যাঙ্গানিজ সহ যে প্রয়োজনীয় পুষ্টি উপাদান সেগুলো কিন্তু পাওয়া যায়। এটা যদি আপনারা প্রয়োগ করেন তাহলে কিন্তু আপনাদের গাছ অনেকটাই সবুজ থাকবে এবং দানা ভালো হবে, শীষের আকৃতি ভালো থাকবে এবং প্রত্যেকটা দানা শীষের মধ্যে, প্রত্যেকটা ধানের মধ্যেই কিন্তু দানা থাকবে, কোনোটা কিন্তু ফাঁকা থাকবে না, ওজনে বৃদ্ধি পাবে। এগুলা কিন্তু আপনারা স্প্রে করবেন। 4 নম্বরে বলেছিলাম যে গন্ধপোকা। এই গন্ধপোকা বা শোষক পোকার আক্রমণ যদি এই সময় থাকে তাহলে কিন্তু অনেকভাবেই কিন্তু আমাদের ধান নষ্ট হয়। এই গন্ধপোকা যদি আক্রমণ করে আর গন্ধপোকা যে ধানের শীষের মধ্যে বসবে, ধানের উপরে বসবে, সেই ধান থেকে কিন্তু এই পোকা রস শুষে নিয়ে ধানটাকে কালো করে দিবে, অর্থাৎ ধানের মধ্যে কোনো দানা থাকবে না এবং ধানটা কিন্তু চিটাতে পরিণত হবে, রস শুষে নিয়ে ধান ফাঁকা করে দিবে। অবশ্যই আপনার এই সময় গন্ধপোকার বিষ স্প্রে করবেন। এবং শোষক পোকা একদম খুবই গুরুত্বপূর্ণ একটা পোকা। এই পোকা কিন্তু আপনার জমিতে যদি লেগে যায় তাহলে কিন্তু পুরো ধান কিন্তু নষ্ট করে দিতে পারে। এই শোষক পোকা গাছের গোড়াতে কিন্তু বাস করে। আপনারা অবশ্যই এই শোষক পোকা নিয়ন্ত্রণ করবেন। এই শোষক পোকা কিন্তু একদম গাছ শুকিয়ে একদম মেরে ফেলবে, এরকম একটা পরিবেশ তৈরি করে। আপনারা এই পোকাটা নিয়ন্ত্রণ করবেন এই সময়, তাহলে কিন্তু আপনাদের ফলনটা ঠিক থাকবে। আর এই পোকা নিয়ন্ত্রণ করার জন্য বাজারে অনেক গ্রুপের কীটনাশক রয়েছে, সেগুলো আপনারা যে কোনো একটা ব্যবহার করবেন। আর গন্ধপোকার জন্য সেম কাপ ভালো কাজ করে, আপনারা চাইলে সেম কাপ ব্যবহার করতে পারেন। প্রতি লিটার পানিতে 1 মিলি হারে মিশিয়ে এই সময় স্প্রে করবেন। স্প্রে করার সময়টা অবশ্যই আপনারা বিকেলবেলা স্প্রে করার চেষ্টা করবেন। এই 4টা জিনিস আমি আপনাদেরকে বললাম, আপনারা চেষ্টা করবেন এই 4টা জিনিস স্প্রে করার জন্য, তাহলে কিন্তু আপনাদের ফলন ঠিকঠাক থাকবে এবং ঠিক আপনাদের যেভাবে বলেছি সেভাবে আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন। তাহলে বন্ধুরা, শীষ বের হওয়ার পর এই 4টা সঠিক স্প্রে যদি আমরা দিতে পারি তাহলে কিন্তু আমাদের ফলন ভালো হবে। আজকের এই ভিডিওটা আমার এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর কৃষি সম্পর্কিত নিয়মিত টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম, দেখা হবে পরের ভিডিওতে।